হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? হারাধন লাইফস্টাইল আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই যে পিসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার পিসির বাড়ির থেকে কাছেই আর কি সুন্দরবন, সেখানে যাব আমরা। এপারে ঝড়খালি আর ওপারে হচ্ছে সুন্দরবন, মাঝখানে নদী। সেখানেই যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি আর আমার পিসির ছেলে যাচ্ছি, দুই ভাইয়ে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সুন্দরবনটা তোমরা তো জানো আমাদের পৃথিবী বিখ্যাত, সেই জন্যে সেখানে যাচ্ছি। আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে। আর এই যে আমরা পুরো পার্কের কাছটাই চলে এসেছি, মানে ঝড়খালি যে পার্ক সেখানে চলে এসেছি। আর ওপারে হচ্ছে সুন্দরবন, মানে এই বাঁ দিকটা পার্ক আর ডান দিকটা হচ্ছে সুন্দরবন। এই রাস্তা দিয়ে এখন ভেতরে যাচ্ছি। এই যে নদীর ধারটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে নদীর পাড়, মানে আমরা এপারে আছি আর ওই পারে ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সুন্দরবন। ওইটা পুরো সুন্দরবন, ঠিক আছে। ওইটা জাল দিয়ে পুরোটাই ঘেরা আছে। আর আমরা এপারে যাই, এই নদীতে কুমিরও আছে। আর এই যে আমরা এখন পার্কের ভেতরে ঢুকবো। আর পার্কে ঢোকার আগে বাঁ দিকটা দেখো কত সুন্দর সিনারি করা আছে, মানে মানুষজন মাছ ধরছে, বিভিন্ন রকম দেখাচ্ছে। আর এখানে আমরা এই যে চলে এসেছি টিকিট কাটার জন্য, মাত্র 30 টাকা করে এক একজনের টিকিট। আমরা এই যে টিকিটটা কেটে নিয়ে পার্কের ভেতরে ঢুকবো এবার। এই যে আমাদেরকে টিকিটটা দিয়ে দিচ্ছে, টিকিটটা আমরা নিয়ে এবার পার্কের ভেতরে যাচ্ছি। যে দেখতেই পাচ্ছ দুটো টিকিট কেটেছি দুজনের। এই যে এখন আমরা ঢুকছি পার্কের ভেতরটায়। এখানে আমরা ওই দুজন বসেছিল, ওনাদেরকে জিজ্ঞাসা করে নিলাম যে কোথায় বাঘ আছে আর কোথায় কুমির আছে। ওনারা ভালো করে বুঝিয়ে দিলেন। এই যে দেখতে পাচ্ছ এই জলাশয়টা, ওই পাড়ে ওই জাল দিয়ে ঘেরা বাঘ আছে। আর এইখানটায় দেখো এই যে কুমির, এর পায়ে মানে এই জলাশয়টাতে কুমির আছে। এটা মানে এখানে পশু পাখিদের যারা আহত হয়ে যায় তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য, মানে শারীরিকভাবে সুস্থ করে তোলার জন্য এখানে নিয়ে এসে রাখা হয়। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় এই যে কুমিরটা শুয়ে আছে, দেখলে মনে হবে যেন মারা গেছে, কিন্তু না, মারা যায়নি। আর ওইভাবেই শুয়ে আছে আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই যে বাঘ, মানে অনেকটা দূরে আছে তো তাই ঠিকভাবে বোঝা যাচ্ছে না। ওখানটায় বাঘটা থাকে। আর এই যে থামের মতো দেখতে পাচ্ছি, এর নিচে বাঘটা শুয়ে থাকে রাত্রে, বা ওখানে খাবার টাবার দেবে। দেখো বাঘটা উঠে হাঁটাচলা করছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এইটা পুরোটাই খাঁচা দিয়ে ঘেরা আছে। আর এই দেখো কুমিরটা এখানে কি করছে। আর এখানটায় দেখো আরেকটা কুমির পুরো মরার মতো টান টান হয়ে শুয়ে আছে, যেন মনে হয় মারা গেছে। এই একটা কুমির চুপচাপ শুয়ে আছে। হ্যাঁ, মানে এটা ছোট, সেইগুলো এর থেকে আরো বড় বড়। এ যতটা বড় একটা মানুষ খেয়ে নেবে। এটা ছোট। এই দেখো বন্ধুরা, এখানটায় দেখো কুমিরটা কিরকম ভেসে বেড়াচ্ছে, ওই ডুবে গেল। ওই তো ওইটার তলে বাঘ আছে একটা, ওই তো শুয়ে আছে। ওই যে সবুজ রঙের থামটা দেখতে পাচ্ছ, ওখানটার ওইটার তলে একটা বাঘ শুয়ে আছে। আর এখানটায় দেখো একটা খাঁচার মধ্যে একটা পাখি ওই যে বসে আছে ওখানটায়। ওটা কি পাখি আমিও ঠিক বুঝতে পারছি না। আর এখানে নামটাও দেওয়া নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে এই একটা পাখি আর এই যে নিচে আরেকটা পাখি, এই পাখিগুলোর নাম এখানে দেওয়া নেই, কিন্তু কী পাখি কিছু বুঝতে পারছি না, তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এই যে আমরা এখানটায় নদীর ধারে এসেছি, একদম প্রপার নদীর ধারেই। আর এখানটায় ফেরিঘাট, এই লঞ্চগুলোই ওপারে ওই সুন্দরবনের মানে পাশ থেকে নিয়ে যায় আর কি, বনটাকে দেখায় ওই লঞ্চটাই করে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে।